নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা বানাবো আমলকির মোরব্বা। তো চলো শুরু করা যাক, বেশি সময় নষ্ট না করে। তো আমলকিগুলো ধুয়ে নিচ্ছি। এরপর একটা বাটির মধ্যে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। তো কড়াইটা বসিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটা জাম বসিয়ে দিলাম। জামটা ফুটো ফুটো আছে। আমলকিগুলো ঢেলে দেবো। আমি এখানে 300-র মতো আমলকি নিয়েছি, 300 গ্রামের মতো। তো 5 মিনিট মতো ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। তো জাল দিয়ে দিচ্ছি। তো আমলকি ভাপানো হয়ে গেছে 5 মিনিট। 5 মিনিটের বেশি রাখবো না, কারণ বেশি নরম হয়ে গেলে ভালো হবে না। তো কড়াইটা বসিয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে মিচড়ি ঢেলে নিচ্ছি। তো আমি এখানে ছোট সাইজের মিচড়িটা নিয়েছি। আমি এখানে 300 গ্রামের মতন মিচড়ি দিলাম। তো আমি 2 চামচ মতো জল দিয়ে দিলাম মিচড়িটার মধ্যে। এরপর নেড়ে নেব আস্তে আস্তে। তো মিচড়িটা ভালো করে লেগে যাচ্ছে, এরপর নেড়ে নিচ্ছি। তো আমি এখানে আমলকিগুলো ঢেলে দিলাম, নেড়ে নিচ্ছি। তো আজকে আমরা বানাবো মিচড়ি দিয়ে মোরব্বা আমলকির। তো চলো আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো ফুঁকে নিচ্ছি, ধোঁয়া হচ্ছে। নেড়ে নিচ্ছি। তো আমি এখানে নিয়েছি 300 গ্রামের মতো মিচড়ি, 300 গ্রামের মতো আমলকি। যতটাই মিচড়ি দরকার ততটাই আমলকিও দরকার। তো চলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে। তো আগুনটা নেমে গেছে। এরপর আমি ফুঁকে নিচ্ছি। এরপর ঢাকাটা খুলে আবার নেড়ে নেব। জালটা খুব কম দিতে হবে, অল্প অল্প করে। তো আবার ঢাকনা দিয়ে আবার আমি নেড়ে নিচ্ছি। তো মোরব্বা করব আমলকি দিয়ে। আমলকিগুলো একটু লাল লাল হয়ে এসছে, নেড়ে নিচ্ছি। তো আমার বর ক্যামেরা ধরে আছে। কালারটা আসবে নাড়তে নাড়তে। তো দেখো লাল হয়ে চলে এসেছে। তো আমি একটু বিট লবণ দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ। নেড়ে নিচ্ছি।
আমলকির মোরব্বা তৈরি হয়ে গেছে আমাদের। আর অল্প একটু বাকি আছে, এরপর নামিয়ে দেবো। তো আমাদের তৈরি হয়ে গেছে। এরপর কড়াইটা ধরে নামিয়ে দিলাম, একটা জামের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। তো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। মিছরি দিয়ে আমাদের তৈরি হয়ে গেছে মোরব্বা, আমলকির মোরব্বা। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। এরপর চলে আসবো পরের ভিডিওতে।